প্রভু আপনাদের সহায় থাকুন। সাধু যোহন অনুসারে পবিত্র মঙ্গল সমাচার থেকে পাঠ। হে প্রভু, যিশু একদিন এসে পৌঁছলেন শিখার নামে সামারিয়ার একটি শহরের কাছে। যাকব তার ছেলে যোসেফকে যে জমিটি দিয়েছিলেন তারই কাছে। যাকবের কুয়োটি সেখানেই ছিল। যিশু পথ চলে ক্লান্ত হয়েছিলেন বলে কুয়োর ধারে গিয়ে একটু বসলেন। তখন প্রায় বেলা 12টা। সেই সময় সেখানে একটি সামরীয় মেয়ে জল তুলতে এলো। যিশু তাকে বললেন, আমাকে একটু জল খেতে দাও তো। তখন তার শিষ্যেরা শহরে গিয়েছিলেন খাবার কিনতে। সামারীয় মেয়েটি তাকে বলল, সে কি, আপনি তো ইহুদি আর আমি সামারীয়, আপনি কি করেই বা আমার কাছে জল চাইছেন? কথাটা হলো এই যে, সামারীয়দের সঙ্গে ইহুদিদের কোনো রকম মেলামেশা করে না। উত্তরে যিশু বললেন, যদি তুমি জানতে ঈশ্বরের দান যে কি, আর কে যে তোমাকে বলছে আমাকে একটু জল খেতে দাও, তাহলে তুমি নিজেই তার কাছে জল চাইতে, আর সে তোমাকে দিত জীবন জল। মেয়েটি তাকে বলল, মশাই, আপনার কাছে জল তোলার কিছুই তো নেই, আর কুয়োটো বেশ গভীর। তাহলে সে জীবন জল আপনি কোত্থেকেই বা পাবেন? আপনি কি আমাদের পিতৃপুরুষ যাকবের চেয়ে বড়? তিনি আমাদের এই কুয়োটি দিয়ে গেছেন। এ জল তিনি নিজেও খেয়েছেন, আর তার ছেলেরা ও পশুরাও তা খেয়েছে। উত্তরে যিশু বললেন, এই জল যে কেউ খাবে তার আবার তেষ্টা পাবে, কিন্তু আমি যে জল দেব সে জল যে খাবে তার আর কোনো দিন তেষ্টা পাবে না। তাকে আমি যে জল দেব তার অন্তরে তা হয়ে উঠবে এমনই এক জলের উৎস, যে জল শাশ্বত জীবনধারায় উচ্ছারিত হবে। মেয়েটি তখন যিশুকে বলল, মশাই, আপনি আমাকে সেই জলই দিন, যাতে আমার আর কোনো দিন তেষ্টা না পায়, এখানে আর যেন আমাকে জল তুলতে আসতে না হয়। যিশু তাকে বললেন, যাও, তোমার স্বামীকে ডেকে নিয়ে এখানে ফিরে এসো। মেয়েটি উত্তর দিল, আমার তো কোনো স্বামী নেই। যিশু তাকে বললেন, তুমি ঠিকই বলেছ যে তোমার স্বামী নেই। তোমার পাঁচটি স্বামী ছিল, আর এখন যার সঙ্গে আছো সে তো তোমার স্বামী নয়। কথাটা তুমি সত্যিই বলেছ। মেয়েটি বলল, প্রভু, আমি বুঝতেই পারছি আপনি একজন প্রবক্তা। তাই বলছি, আমাদের পুরুষেরা তো উপাসনা করে গেছেন এই পর্বতে, অথচ আপনারা ইহুদিরা বলে থাকেন যে জেরুসালেমে নাকি সেই স্থানটি রয়েছে যেখানে উপাসনা করা উচিত। যিশু তাকে বললেন, মা, আমাকে বিশ্বাস করো, এমন সময় আসছে যখন তোমরা পরম পিতার উপাসনা করবে এই পর্বতেও নয়, জেরুসালেমেও নয়। তোমরা যে কার উপাসনা করো, তোমরা সামারীয় লোকেরা তা জানো না, কিন্তু আমরা জানি আমরা কার উপাসনা করি, কারণ মানুষের পরিত্রাণ ইহুদিদের মধ্য থেকে ঘটবার কথা। কিন্তু এমনই এক সময় আসছে, আর এই তো সেই সময়, যখন সত্যিকার উপাসকের পিতার উপাসনা করবে আধ্যাত্মিকভাবে, সত্যসম্মতভাবেই। আর পিতা তো তেমন উপাসকই চান। ঈশ্বর নিজেই যে আত্মাস্বরূপ, তাই যারা তার উপাসনা করে তাদের উপাসনা করা উচিত আধ্যাত্মিকভাবেই, সত্যসম্মতভাবেই। মেয়েটি যিশুকে বলল, আমি জানি, মশাই, লোকে যাকে খ্রিস্ট বলে তিনি আসছেন। তিনি যখন আসছেন তখন তিনি সবকিছুই আমাদের জানিয়ে দেবেন। যিশু উত্তর দিলেন, এই যে আমি তোমার সঙ্গে কথা বলছি, আমি সেই খ্রিস্ট। সেই সময়ে তার শিষ্যেরা ফিরে এলেন। যিশুকে একটি স্ত্রীলোকের সঙ্গে কথা বলতে দেখে আশ্চর্য হলেন তারা। তবে কেউ তাকে জিজ্ঞেস করলেন না, ওর কাছে আপনি কি চাইছেন, কিংবা ওর সঙ্গে কথা বলছেন কেন? তখন মেয়েটি তার কলসিটি সেখানে ফেলে রেখে শহরে ফিরে গেল, আর লোকদের গিয়ে বলতে লাগল, এসো, তোমরা দেখে যাও একজনকে, জীবনে আমি যাকে কিছু জীবনে আমি যা কিছু করেছি তিনিই তো সবই আমাকে বলে দিয়েছেন। তাহলে তিনিই কি সেই খ্রিস্ট নন? তখন
থেকে বেরিয়ে যিশু কাছে আসতে লাগল। এদিকে শিষ্যেরা যিশুকে তাকে অনেক করে বলেছিল, গুরু, এবার আপনি কিছু খান। কিন্তু তিনি উত্তর দিলেন, আমার এমন কিছু খাবার আছে যার কথা তোমরা জানোই না। শিষ্যরা তাই বলাবলি করতে লাগলেন, কেউ কি ওকে খাবার এনে দিল নাকি? যিশু তাদের বললেন, যিনি আমাকে পাঠিয়েছেন তার ইচ্ছা মেনে চলা এবং তার দেওয়া কাজ সম্পন্ন করা, সেই তো আমার খাবার। তোমরা কি এই কথা বলো না যে, আর ৪ মাস বাকি তারপর ফসল হবে? কিন্তু আমি বলছি, চারিদিকে দেখো একবার, চেয়ে দেখো ক্ষেতের দিকে, কেমন সোনালি হয়ে আছে ফসলের অপেক্ষায়। এরই মধ্যে ফসল কাটিয়ে তার মজুরি পাচ্ছে, আর শাশ্বত জীবনের জন্যে ফসল তুলে আনছে, যাতে ফসল কাটিয়ে ও বীজ বুনিয়ে দুজনে একসঙ্গেই আনন্দ পায়। এক্ষেত্রেই তো কথাটা সত্য বলে প্রমাণিত হয় যে, একজন বীজ বুনে যায়, ফসল কাটে আরেকজন। তোমাদের আমি এমন এক ফসল কাটতে পাঠিয়েছি, যার জন্যে তোমরা কোনো পরিশ্রম করনি। পরিশ্রম করেছে অন্যেরা, আর তোমরা এখন তাদেরই পরিশ্রমের সুফল ভোগ করছ। যে মেয়েটি সকলকে এই কথা জানিয়েছিল যে, জীবনে আমি যা কিছু করেছি, তিনি তা সবই আমাকে বলে দিয়েছেন, তার এই কথা শুনেই সে শহরে অনেক সামরীয় যিশুকে বিশ্বাস করে ফেলেছিলেন। তাই তার কাছে এসে তারা তাকে অনুরোধ জানাতে লাগল, তিনি যেন তাদের কাছে থেকে যান। যিশু সেখানে আরো ২ দিন রয়ে গেলেন। তার মুখের কথা শুনে আরো অনেকে বিশ্বাসী হয়ে উঠল। তারা সেই মেয়েটিকে বলতে লাগল, এখন আমরা যে বিশ্বাস করি তা তোমার কথা শুনেই আর নয়। আমরা তো নিজেরাই তার বাণী শুনেছি, আর এখন আমরা জানি যে তিনি সত্যিই জগতের ত্রাণকর্তা। প্রভুর মঙ্গল সমাচার।